Hello, my dear young students. How are you? I think all of you are well. Are you staying at home? Sure, because we have to stay at home and obey your parents. When you go outside, use your mask on your face and keep it tightly adjust with your face. It will save you, save the environment. Hello, my dear students. It is very critical time we are passing through. But while staying at home, we should carry on our studies. Okay? I am also with you. I am Sheikh Al Mamun. I am with you, head teacher, Uttar Barakpur Government Primary School, Dehulia, Khulna. But before starting the class, we should have to look at my blackboard. Thank you. Okay. These are some boys and girls. They are playing in the field. But there is a disturb here because there are some clouds here and it is raining and hampering their playing and games. So it's high time and we have made a rhyme for the students, for the children. And repeat after me. Okay? Thank you. Rain, rain, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away. Again. Rhyme. It's a very good rhyme. And I think all of you would make a chorus with me. Okay? Start with me. Rain, rain, go away. Come again another day. Little children want to play. Rain, rain, go away. Thank you, my dear students. Really, we have chances. We have chance. আমরা সুযোগ পাই কখন অনেকক্ষণ খেলা সুযোগ পাই যেদিন আমার ছুটির দিন থাকে এটাকে আমরা বলি উইকেন্ড মূলত শুক্রবারের দিন আমার ছুটির দিন থাকে এবং এই দিনটায় আমরা অনেক খেলতে পারি এছাড়া যে দিনগুলোতে those days from Saturday to Thursday এই যে 6টা দিন আছে এই দিনে মূলত আমাদের লেখাপড়া স্কুল অনেক সমস্যা থাকার কারণে আমরা নিবিড়ভাবে খেলার সুযোগ পাই না এগুলো আমাদের উইকডেজ বলে তাহলে এই যে ছেলেমেয়েরা খেলছে এটাকে বলে উইকেন্ড এবং যে দিনগুলো আমরা স্কুল নিয়ে আমাদের কাজকর্ম নিয়ে পড়াশোনা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি এগুলো আমাদের উইকডেজ এক সানডে এই আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি আমাদের করতে হয় এগুলো আমাদের উইকডেজ হ্যাঁ প্রিয় বন্ধুরা হ্যালো মাই ডিয়ার ইয়াং চিলড্রেন ইউ আর অবসলিউটলি রাইট আমরা আজকে পড়তে যাচ্ছি আমাদের সেই লেসনটা যা ইতিপূর্বে তোমাদের ম্যাডামরা ক্লাস নিয়েছেন আমরা ইউনিট 16 আমরা সাগরস উইক নিয়ে আমরা আজকে গতকালকে যে পড়া হয়েছিল তার উপরে একটি রিভিশন ক্লাস এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে আমার সঙ্গে থাকবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট উই আর গোয়িং টু লার্ন মোর অ্যাবাউট সাগরস উইক ইট ইজ ইউনিট 16 Unit 16 Lesson 1 to Part আমরা পড়ব B and C and the key topic of the lesson is Sagar's week. When we have a chorus with Sagar's week or our daily week, we think about the days. We have so many works with our schools, with our daily activities. How many days are in a week? There are 7 days in a week. These are the days of a week. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Friday. These are the days we have schools. So these are weekdays.
and this is the day we have no school, we have chance to visit our relatives, we have chance to play more and more, and it is the weekends. আমরা সাগর সম্পর্কে যে কাজগুলো করেছিলাম তার উপরে আমাদের মেমোরাইজ করতে হবে সাগর কি কি কাজ করেছিল। সকালে ঘুম থেকে উঠেছিল, দাঁত ব্রাশ করেছিল, নাস্তা করেছিল, স্কুলের জন্য তৈরি হয়েছিল, তার দাদার কাছে পড়তে যায়, তারপরে সে ঘুমাতে যায়, এই কাজগুলো তার ছিল। আবার উইকেন্ডের ক্ষেত্রেও তার কিছু কাজ আছে। খুব মাথায় রাখতে হবে এখানে দুটো ক্ষেত্র আছে। একটি সপ্তাহের অন্যান্য দিনগুলো, যে দিনগুলোতে তুমি সাধারণত স্কুলে থাকো, অনেকগুলো কাজ করতে হয়, উই হ্যাভ টু ডু সো মেনি ওয়ার্কস, এটা হলো উইকডেজ। সাগরের ক্ষেত্রেও তাই, সাগর উইকডেজ কিছু কাজ করে থাকে আর উইকেন্ডে কিছু কাজ করে থাকে। যখন তোমাদের স্কুল ছুটি থাকে, একদিন হলিডে থাকে শুক্রবার, এটা মাথায় রাখা দরকার। বিদেশ মানে আমাদের দেশ ছাড়া অন্যান্য কান্ট্রিগুলোতে সাধারণত উইকেন্ড হয় রবিবারে, আর আমাদের দেশে উইকেন্ড হয় শুক্রবারে। সুতরাং উইকেন্ড মানে হচ্ছে সপ্তাহের শেষ দিনটা, যে দিনটায় আমাদের কোনো কাজ থাকে না, আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে একটু কাজকাম করে থাকি, আত্মীয় স্বজনকে আমরা ভিজিট করে থাকি, নিজের একটু খেলাধুলা করি, এটা হলো উইকেন্ড। আমরা গত সপ্তাহে গত যে ক্লাসটা ছিল, গত দিনে সেই ক্লাসের মধ্যে সাগরের যে দৈনন্দিন দিন ছিল এর মধ্যে কিছু কি পয়েন্ট ছিল, কিছু চুম্বক অংশ ছিল, তার মধ্যে ঘুম থেকে উঠা, তারপরে খাওয়ার দাওয়া করা, এর উপরে যতগুলো কাজ ছিল সাগরের ডেইলি অ্যাক্টিভিটি, এর থেকে 6টি মাত্র অ্যাক্টিভিটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এইগুলো সত্য না মিথ্যা? যদি সত্য হয়, সত্যের ইংরেজি হলো ট্রুথ, আর মিথ্যা ইংরেজি হলো ফলস। যে ট্রুর জন্য তুমি টি ব্যবহার করবে। তো আমরা এই 6টি বাক্য ক্রমান্বয়ে পড়ব, পড়ে আমরা যে কাজটি করেছি এটা মেমোরাইজ করব, করে দেখব যে এর সঙ্গে আগের পড়াটা মিলছে কি মিলছে না। যদি মেলে তাহলে তুমি ওর সঙ্গে একটা টি লিখবে, আর যদি না মেলে তাহলে এটা মিথ্যা অর্থাৎ অসত্য একটি ভাষণ, তাহলে আমরা তার জন্য একটি ফলস অর্থাৎ এফ লিখব। তো কাজটা হয়ে যাক আমাদের। আমরা ট্রুথ হলে টি এবং ফলস হলে আমরা এফ লিখব। এইবার আমরা একটু মেমোরাইজ করি এবং এদিকে তাকাই। প্রথম বাক্যটা আমাদের কি আছে দেখি। প্রথম বাক্যটা হচ্ছে সাগর গেটস আপ 6 o'clock in the morning on weekdays. During weekdays, Sagar gets up 6 o'clock in the morning. Is it right? Now memorize. What was Sagar doing during his weekdays? Sagar at first gets up. When? At 6 o'clock. So, it's a true statement. একটা সত্য ভাষণ। তাহলে সত্য ভাষণ হলে আমরা কি লিখব? টি লিখব। আমরা খাতাটা বের করি, খাতা বের করার পর আমরা এই বাক্যটা পরপর আমরা লিখব। এই মুহূর্তে তোমার যে বইটা আছে বইটা একটু খেয়াল করো, করে খাতায় লেখো। আচ্ছা, এই লেখার পরে আমরা দেখব এই বাক্যটা ঠিক আছে কিনা। তার মানে এইটি আমরা যা পড়েছি তার সঙ্গে বহু মিলে গেছে। দেয়ার ইজ আ সিমিলিয়ারিটি বিফোর অ্যান্ড আফটার। আগের পড়া এবং বর্তমানে যার সঙ্গে পুরোপুরি মিলে গেল, তাই আমরা একটি টি লিখব। এটা হলো টি, তার মানে এটা হলো সত্য ভাষণ। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে। সাগর কি করছিল? সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়ার অন উইকডেজ। এইখানে একটি ঘটনা আছে। তুমি এখানে পড়ছো যে সাগর টেক্স হিজ ব্রেকফাস্ট উইথ হিজ সিস্টার। আমরা এর আগে যে লেসনটা, সেই লেসনে সাগর নিজেই বর্ণনা করছিল তার একটা ছোট বোন আছে যার নাম হচ্ছে কেয়া। এখানে একটি অতিরিক্ত অংশ এসেছে যে সাগর টেক্স ব্রেকফাস্ট উইথ কেয়া। তো আমরা যেহেতু আগের ক্লাসে সাগর নিজেই পরিচয় দিয়েছে যে তার একটা বোন কেয়া আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সাগর টেক্স হিজ ব্রেকফাস্ট উইথ হিজ সিস্টার। তো এখানে বিষয়টা হচ্ছে যে কথাটা বলেছিল তার সঙ্গে এটা মিলে গেল। সাগরের বোন, যেহেতু সাগর বর্ণনা করেছে তার বোনের নাম ছিল কেয়া, যেহেতু এখানে সরাসরি উল্লেখ করা নেই, আমরা ইতিপূর্বে যে ক্লাসটা করেছিল সেটাকে আমরা মেমোরাইজ করব। সাগরস সিস্টার ওয়াজ কেয়া।
নাও সাগর তার বোনের সঙ্গে নাস্তা করছে, দ্যাট মিনস কেয়ার সঙ্গে নাস্তা করছে। সুতরাং এই বক্তব্যটাও একটি সত্য ভাষণ। তাহলে আমরা কি সঙ্গে কি লিখব? টি লিখব। টি আমরা খাতায়, তোমাদের প্রত্যেকের খাতায় আমরা বি 2 যে অংশটা আছে 2 নাম্বারটা আমরা টি লিখব। এইবার দেখি, স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning। একটু খেয়াল করি, এখানে বানানে একটু সমস্যা ছিল, আমরা একটু ঠিক করে নিই। এটা পেন, স্লিপ অফ পেন, তো আমরা মর্নিংটা ঠিক করলাম। এইবার কাজটা হচ্ছে যে সাগর মূলত স্কুল কখন রওনা হয়? স্কুল সে 9টার সময় রওনা হয়, কারণ তার স্কুল হলো সকাল 10টায়। সে গেট ড্রেসড। এই হোয়েন ইউ রিড দি প্যাসেজ ইউ লুক দ্যাট সাগর গেট ড্রেসড অ্যাট 9 AM বিকজ হি স্কুল স্টার্টস অ্যাট 10 AM। তার মানে সকাল 10টার সময় 10 o'clock তার স্কুল শুরু হয়, যার কারণে সে সকাল 9টার সময় রেডি হয়। তাহলে এই যে বক্তব্যটা এটা কিন্তু সঠিক নয়, অসত্য ভাষণ। আমি মিথ্যা সরাসরি না বলে আমরা বলবো একটি অসত্য ঘটনা, আমরা এটাকে বলবো এফ। লিখেছো? থ্যাংক ইউ। এবার আমরা যাব, ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। সাগর হ্যাজ টু রিড মেনি সাবজেক্টস, ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা। But when you read the passage, you will look that Sagar's main subject, Bangla, English, social science, such and such subject. But among these subjects, Sagar's favorite subject is Bangla. So, এই যে কথাটা এটাও একটি অসত্য কথা। তা আমরা এরপরে কি লিখবো? আমরা একটি ফলস লিখব। এফ ট্রু হলে টি লিখব, ফলস হলে আমরা এফ লিখব। সাগরস ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। এটা হচ্ছে সাগরের উইকেন্ডের যে অংশটা আছে, একটু খেয়াল করে দেখো। সাগর যদি উইকেন্ড হয়, ডিউরিং অর অন দি উইকেন্ড, সাগর ভিজিটস হিজ আঙ্কেল অ্যান্ড আন্ট। আর এর পরবর্তী কথা সাগর কি করছে? সাগর করছে যে তার বোনদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে নিয়ে পার্কে খেলা করছে। এবং রাতের বেলায় অ্যাট নাইট সাগর তার বোনের সঙ্গে গল্প পড়ে এবং তার সঙ্গে টিভি দেখে, শুধুমাত্র বোনের সঙ্গে। কারণ বিকেলবেলায় তার আঙ্কেল এবং আন্টের সঙ্গে সাক্ষাৎ করার পর সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর সে যখন ঘুমাতে যায়, তার আগে তার বোনের সঙ্গে সে টিভি দেখে। সুতরাং এইখানে এই কাজিন এই অংশটা দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু অসত্য হয়ে গেছে। যদি এই কাজিনটা না থাকতো তাহলে কিন্তু এই বক্তব্যটা ঠিক ছিল। যেহেতু কাজিনটা দেয়া আছে, তাহলে এই বক্তব্যটা অসত্য বক্তব্য। সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। তাহলে যেহেতু এই কাজিনসটা দেওয়ার কারণে আমরা সত্যটা অসত্য পরিণত হয়েছে, সেহেতু আমরা এটাও লিখব ফলস, এফ। এইবার সর্বশেষ, অ্যাট লাস্ট, অন উইকেন্ডস সাগর গোস টু বেড at 10 o'clock at night. Really, when we have weekdays, we have so many activities, so we go to bed early. Like us, like me, Sagar also goes to bed at 10 during the weekdays. But on weekends, what is for the day about Sagar? সাগর ছুটির দিনে মূলত সে অনেকগুলো কাজ করার পর সে ঘুমাতে যায়। একটু খেয়াল করে দেখুন, এখানে 11টায় আছে। খুব খেয়াল করতে হবে, বিষয় হলো দুইটা, একটি উইক ডেজ, একটা উইকেন্ডস। এখানে ক্ষেত্রেও আমরা দেখব এখানে সাগর ঘুমাতে যাচ্ছে, এটাও একটি অসত্য ভাষণ। তো আমরা এই বিষয়গুলো অবজার্ভ করলাম, পর্যবেক্ষণ করলাম। এখানে যে 6টি বাক্য আছে, 6টি বাক্য পর্যবেক্ষণ করে দেখা গেল প্রথম 2টো বাক্য একটি সত্য ভাষণের বাক্য, অর্থাৎ এই বক্তব্যগুলো সঠিক ছিল। আর বাকি যে 4টি, এই বিভিন্ন কারণে এই 4টো বাক্য আমাদের সঠিক হয়নি বা অসত্য হয়েছে। স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning। আসলে এই 9 in the morning, তাহলে এটা একটি অসত্য ভাষণ। তাহলে সত্য ভাষণটা কি হবে?
এই কাজগুলো আমাদের নিশ্চিন্তা করা দরকার, আমরা করবো এরপর। ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। সাগরের প্রিয় সাবজেক্ট কোনটা ছিল? ফেভারিট তোমাদের ম্যাডাম ক্লাস করেছেন, ফেভারিট শব্দ হচ্ছে ডিয়ার, লাইক, তুমি পছন্দ করো এমন ক্লাসকে আমরা কিন্তু ফেভারিট বলি। যেমন আমার প্রিয় মানুষটা আমার মা বাবা, এরকম আছে না? তো প্রত্যেক মানুষের একটি প্রিয় সাবজেক্ট থাকে, বাংলা ইংরেজি। তুমি গল্প পড়তে পছন্দ করো, তুমি ভূতের গল্প ভালো লাগে, এগুলো তোমার ফেভারিট বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বরে আমরা দেখতে পেলাম যে ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। এইবার যে তোমাদের কাজটি হচ্ছে যে বাক্যগুলো আমাদের অসত্য বাক্য, এই বাক্যগুলোকে আমরা সত্য কি হলে হতো এটা আমি বর্ণনা করব বা আমরা খাতায় লিখব। নাম্বার 5, সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। এই বাক্যটাও অসত্য বাক্য ছিল, কারণ কাজিন দেওয়ার কারণে এই বাক্যটা অসত্যে পরিণত হয়েছে। সুতরাং আমরা যখন একটি ফলস বাক্যকে ট্রুথে রূপান্তরিত করব, তখন খেয়াল করতে হবে এই ফলস বাক্য কি কারণে ফলস হয়েছে। কোনো একটি অংশ যুক্ত করার কারণে ফলস হয়েছে, না কোনো একটি অংশ বাদ দেওয়ার কারণে ফলস হয়েছে। টু আন্ডারস্ট্যান্ড মি? ধরে নাও আমার বাড়ি এখন এই খুলনা জেলায়, এটা সত্য, আমার বাড়ি খুলনা জেলায়। আমি যদি বলি আমার বাড়ি বরিশাল, এটা সত্য না মিথ্যা? তবে তোমাকে বুঝতে হবে আমার বাড়ি খুলনা না বলে বরিশাল বলেছি, তার মানে বরিশাল শব্দটি এখানে একটু অপ্রযোজ্য বা একটি অসামঞ্জস্য শব্দ, তাহলে এই অংশটাকে বাদ দিতে হবে। সুতরাং কোনো সত্য এবং মিথ্যা যখন প্রভেদ করতে হবে, তখন একটি মিথ্যা বাক্যকে সত্য পরিণত করতে গেলে তোমাকে ভাবতে হবে যে কোন অংশটি যুক্ত করার কারণে এটি মিথ্যা হয়েছে, বা কোন অংশটি বাদ দেওয়ার কারণে এটি মিথ্যায় পরিণত হয়েছে। সুতরাং যদি যুক্ত করা থাকে ওটাকে বাদ দিতে হবে, আর যদি বাদ দেওয়া থাকে আমাকে যুক্ত করতে হবে। তাহলে সুতরাং আমাদের কাজটা হয়ে যাক। আমরা পরবর্তী যে কাজটি করব সেটা হচ্ছে এই 6টি বাক্যের মধ্যে যে 4টি সেন্টেন্স আছে যেটা আমাদের কাছে অসত্য, এগুলোকে আমরা সত্যে রূপান্তরিত করব। নাও ইট ইজ ট্রুথ, আমরা এটা বাদ দিলাম। ইট ইজ অলসো ট্রুথ, আমরা এটা বাদ দিলাম। তাহলে আমরা দেখতে পেলাম নাম্বার 3, স্কুল স্টার্টস অ্যাট 9 in the morning। সুতরাং খুব খেয়াল করতে হবে, এটা হলো কি পয়েন্ট, সেটা হচ্ছে সবসময় খেয়াল করতে হবে কোন অংশটি যুক্ত হওয়ার কারণে বা কোন অংশটি বাদ দেওয়ার কারণে আমার একটি তথ্য মিথ্যায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাগর সকাল 9টায় স্কুলের জন্য তৈরি হয়, তাহলে তার স্কুলটা সকাল 9টায় না 10টায়। সুতরাং আমরা এটাকে বাদ দিয়ে যদি আমরা 10 লিখি তাহলে এটা হলো সত্য ভাষক। সুতরাং আমরা প্রথম যে বাক্যটি এটা আমরা লিখলাম, তুমি পুরোটাই লিখবা, আমি তোমাদেরকে শুধুমাত্র কি পয়েন্টে আলোচনা করছি। তাহলে সাগর স্কুল এর আগে ছিল স্টার্টস অ্যাট 9 in the morning, তার মানে এই 9টা ছিল আমার সেই অসত্য শব্দ, যেটাকে পরিবর্তন করলে আমরা সত্যটাকে পেয়ে যাব। সুতরাং আমরা এটাকে বাদ দিয়ে আমরা কি লিখব? 10। সুতরাং আমরা আবার গোড়ার থেকে লিখি, এই 3 নাম্বার ছিল ফলস, আমরা যদি ট্রু করি তাহলে লিখব স্কুল স্টার্টস অ্যাট 10 in the morning। আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল, দেখেছো? থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা দেখি ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। English is Sagar's favorite subject. Here we also think that English, আমরা কি পয়েন্টগুলো খেয়াল করি, ফেভারিট সাবজেক্ট এটা কি পয়েন্ট। সাগরের ফেভারিট সাবজেক্ট কি ছিল দেখবা, সাগর তার দাদার কাছে একটা সাবজেক্ট পড়ে, এটা বাংলা, এবং এই বাংলার হচ্ছে তার হচ্ছে প্রিয়তম একটি বিষয়। তাহলে এই অংশটা যুক্ত হওয়ার কারণে এটা অসত্য পরিণত হয়েছে। সুতরাং আমরা এটাকে পরিবর্তন করব। তাহলে আমরা এই পরিবর্তন কি লিখব? বাংলা। আমি অবশ্য শুধুমাত্র ওইটাকে সার্কেল করে দিয়ে গোল করে দিয়ে তোমাদেরকে বলছি, তোমরা সরাসরি পুরো বাক্যটাই লিখবা। বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। অনেকেই বাংলাকে বেঙ্গলি লিখে থাকে, তোমরা এটা লিখবে না। নাউনের ইংরেজি যার নাম তার যা ঠিক তাই হবে, বেঙ্গলি না, বাংলা। বাংলা ইজ বাংলা, নট বেঙ্গলি। ঠিক আছে? এবার
আমরা দেখি 5 নম্বর যে তথ্যটা ছিল, সাগর ওয়াচেস টিভি উইথ কিয়া অ্যান্ড হিজ কাজিনস। সাগর তার বোনের সঙ্গে এবং কাজিনদের সঙ্গে কি করে টিভি দেখে। While reading the passage, we had two portions on weekdays and weekends. It is the portion of weekend. Sagar watches TV with Kia and his cousins. Really, these are the words that make the sentence false. So it is the additional things we should cut out. এটাকে আমরা বাদ দিব, কারণ এটার জন্যই এটা মিথ্যায় পরিণত হয়েছে। সো এইবার আমরা বাদ দিলাম, তাহলে কি দাঁড়ালো? সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া। ওকে, এইবার একটি কথা আমি বলেছিলাম কেয়া হচ্ছে তার বোন। সুতরাং তুমি একটু মডার্ন করতে গেলে, একটু আধুনিক করতে গেলে তুমি বলতে পারো সাগর ওয়াচেস টিভি উইথ হিজ সিস্টার। যদি কেয়া তার সিস্টার, তুমি এটাও বলতে পারো, অথবা উইথ হিজ সিস্টার কেয়া, এটাও লিখতে পারো। এটা খুব ভালো লাগবে। একটি ফলস স্টেটমেন্টকে ট্রুথ করতে গেলে তোমাকে যে ওয়ার্ডটা লাগবে, তুমি একটা চমৎকার সুন্দর ইউজ করতে পারো। সরাসরি কেয়াদা লিখে উইথ হিজ সিস্টার কেয়া বা উইথ হিজ সিস্টার। থ্যাংক ইউ। এবার আমাদের সর্বশেষ যে বাক্যটি, তোমার সবাই লিখছো তো? আচ্ছা, সর্বশেষ বাক্যটি আমাদের দেওয়া আছে, অন উইকেন্ড সাগর গোস টু বেড অ্যাট 10 o'clock অ্যাট নাইট। একইভাবে এই দিনটাও আমাদের ছুটির দিন ছিল। সাগর মূলত সারাদিন ধরে খেলাধুলা করে যখন বাড়িতে ফেরে তখন একটু টিভি দেখে রাত করে ঘুমাতে যায়। যেহেতু পরের দিন আর স্কুল, ওই দিনকার স্কুল থাকে না, সে বেশ খানিকটা একটা ফ্রি দিয়ে কাটায়। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই 10টা আমাদের এই বাক্যটাকে অসত্য বলেছে। সুতরাং এই বাক্যটা ছিল মূলত, ওইখানে খেয়াল করে দেখো 11। তো আমরা লিখি, ওয়ান উইকেন্ড সাগর গোস টু বেড অ্যাট 11 o'clock অ্যাট নাইট। আমরা দেখলাম যে যতগুলো সত্য এবং মিথ্যা স্টেটমেন্টগুলোকে আমরা যখন পর্যবেক্ষণ করব, তখন মিথ্যাকে যখন সত্যে রূপান্তরিত করতে হবে, ভালো করে মাথায় রাখো। তোমার কাজটা হবে কোন কারণে এটা মিথ্যা হয়েছে, কোনো একটি শব্দ যুক্ত করার কারণে বা কোনো একটি শব্দ বাদ দেওয়ার কারণে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা অনেকগুলো কাজ করলাম। তোমরা তোমাদেরকে সাবধানে রাখো, সাবধানে থাকবে এবং সবসময় মনে রাখবে যে আমরা যে বৈশ্বিক মহামারীকে আমরা মোকাবেলা করছি, আমরা এর থেকে অবশ্যই পরিত্রাণ পাবো যদি আমরা নিজেকে সেফ রাখি, সবসময় মাস্ক পরিধান করি এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, বারবার হাত ধুই এবং নিজেদেরকে হেফাজত করি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।